Adobe Illustrator মাধ্যমে আমরা আজকে হ্যাং ট্যাগ ডিজাইন তৈরি করা শিখব। তো এই হ্যাং ট্যাগ ডিজাইনগুলি শিখে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি এবং এটা শিখে আমাদের কোনো লাভ হবে কিনা সেই বিষয়টাও জানা দরকার। তার আগে আমাদেরকে বুঝতে হবে আসলে হ্যাং ট্যাগটা কি। তো আমি যদি আপনাদেরকে একটু গুগলে নিয়ে যাই, গুগলে নিয়ে যাওয়ার পর দেখেন এখানে যে ইমেজগুলি দেখতেছেন এগুলি মূলত হ্যাং ট্যাগ। তো এই হ্যাং ট্যাগগুলি আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন। অনেক সময় প্যান্টের মধ্যে লাগানো থাকে, তারপর টি শার্টের মধ্যে লাগানো থাকে, তারপর যদি কোনো কোম্পানির অফার থাকে সেইগুলির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের হ্যাং ট্যাগ লাগানো থাকে। আবার অনেক সময় এই ধরনের হ্যাং ট্যাগ দিয়ে তার ব্র্যান্ডের নামটাকে প্রমোট করা হয়। আবার অনেক সময় এখানে কোনো কিছু যদি সেলের কোনো অফার চলে, ধরেন 50% বা 20%, 10% অফ, তো সেক্ষেত্রে এই হ্যাং ট্যাগের মাধ্যমে কিন্তু সেটাকে তারা তৈরি করে নেওয়া হয়। তো এখন এই যে হ্যাং ট্যাগগুলি এগুলি মূলত গার্মেন্টস সেক্টরে বেশি চলে। এখন এই ধরনের ডিজাইনগুলি যদি আপনি তৈরি করা শিখেন, সেক্ষেত্রে আপনি গার্মেন্টস সেক্টরে জব নিতে পারবেন, যেখানে 25 থেকে 30 হাজার টাকা আপনি মান্থলি জব নিতে পারবেন একদম অনায়াসে। তো এই ডিজাইনগুলি কিন্তু আহামরি কঠিন না। এই ডিজাইনগুলি জাস্ট আপনাকে একদম ইজি ওয়েতে আপনি করতে পারবেন। এই ডিজাইনগুলি করে আপনি কিন্তু যে কোনো গার্মেন্টসে আপনি যদি জব নেন তাহলে হিউজ পরিমাণ একটা স্যালারি পাবেন, এবং এই ধরনের হ্যাং ট্যাগ আমি চাইলে দিনে 500-600 বানাতে পারবো, কোনো সমস্যা নেই। এবং আপনিও পারবেন। এগুলি এতটাই ইজি বা এতটাই সহজ, আপনি একবার দেখলে আপনি নিজেই করতে পারবেন। তো মূলত এই যে হ্যাং ট্যাগগুলি রয়েছে এগুলি বিভিন্ন প্রকার অফারের ক্ষেত্রে এগুলি লাগানো হয়, আবার ব্র্যান্ডের যে নামটা আছে সেটা প্রমোট করার জন্য লাগানো হয়, আবার অনেক সময় কোনো অফার চললে সেই ক্ষেত্রে লাগানো হয়। তো এই হ্যাং ট্যাগগুলি আমরা আজকের এই ভিডিও থেকে তৈরি করা শিখব। তো এই হ্যাং ট্যাগগুলি তৈরি করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং থেকেও টাকা ইনকাম করতে পারবেন, প্লাস আপনি গার্মেন্টস সেক্টরে কিন্তু জব করে ভালো টাকা ইনকামও করতে পারবেন। তো আমরা আজকে যেহেতু হ্যাং ট্যাগের প্রথম ভিডিওতে আছি, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে এবং হ্যাং ট্যাগ ডিজাইন করে আপনি যদি গার্মেন্টস সেক্টরে জব করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন, ফ্রিল্যান্সিং চাইলে করতে পারলে করতে পারবেন। তো এখন আমাদের এটা যেহেতু প্রথম ভিডিও, আপনাদের যদি ভালো রেসপন্স পাই বা আপনাদের যদি এই ধরনের ডিজাইনগুলি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই পরবর্তীতে সামনে আরও ভিডিও দিব। তো এটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই ধরনের ডিজাইন আপনারা দেখতে চান কিনা। তো চলুন আজকে আমাদের এই হ্যাং ট্যাগ ডিজাইনটা তৈরি করা শিখি। প্রথমে হ্যাং ট্যাগের নির্দিষ্ট একটা সাইজ আছে। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি আমাকে একটা হ্যাং ট্যাগ তৈরি করে দেন। তো সেক্ষেত্রে আমি নর্মালি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, দেন মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে আমি ওয়াইড নিলাম 2 ইঞ্চি এবং হাইটে নিলাম 3.5 ইঞ্চি। হাইট উপরের দিকে আর ওয়াইড ডানে বামে। তো আমি এখান থেকে ওকে করে দিলে আমাদের এদিকে হ্যাং ট্যাগের একটা সাইজ চলে আসবে। তা আমি আপাতত এটাকে স্টক কালারে রাখছি। এখন আমরা এই যে শেপটা নিলাম এটা কিভাবে তৈরি করলাম, তো এটার জন্য প্রথমে আমরা এটাকে একটু জুম করে নিলাম এবং এখান থেকে যে রোলার আছে এইখান থেকে আমি এইভাবে করে রোলারটা নিয়ে নিলাম। আর এখান থেকে এই যে আমাদের গাইডটা রয়েছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে লক গাইড করে নিব, তাহলে কাজের ক্ষেত্রে আমাদের অসুবিধা করবে না। এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পর প্রথমে আমরা একদম এটার মাঝখানে একটা ক্লিক দিয়ে দিব, তারপর আমি এখানে একটা ক্লিক দিব, তারপর এখানে একটা ক্লিক দিব। তাইলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এবার আমরা এখান থেকে আবারও রাইট বাটন ক্লিক করে এখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব। তো নর্মালি আমি এই কর্নারটাকে ডিলিট করে দিচ্ছি এবং এই কর্নারটাকে ডিলিট করে দিচ্ছি, তাইলে আমাদের শেপটা ঠিক এইরকম আকারে দেখা যাবে। এবার এই শেপটাকে আমি সিলেক্ট করে আমি যাব ডিরেক্ট সিলেকশন টুলে, এবং এই কর্নারগুলি যখন আসবে তখন আমি মাউসের লেফট বাটনটা হালকা একটু টেনে দিলে প্রত্যেকটা অংশ কিন্তু রাউন্ড হয়ে যাবে। তাইলে আমরা সহজেই এইটার মতো করে ডিজাইনটা তৈরি করে ফেলতে পারবো। তো এবার আমরা এটাকে একটা কালার দিব।
আমাদের এগুলি তো ফিল কালার দিলে ভালো হয়, এই জন্য আমরা এটাতে একটা কালার দেব। তো কালারের জন্য প্রথমে আমি কালারটাকে ঘুরিয়ে দিয়ে এটাকে ব্ল্যাক কালার করে নিলাম, এরপর আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, তো এবার হচ্ছে আমাদের এইখানে দেখেন এই যে ড্যাশ লাইনগুলি রয়েছে, এই ড্যাশ লাইনগুলি কিভাবে দিবেন। তো ড্যাশ লাইনগুলি দেওয়ার জন্য প্রথমে আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন, তারপর আপনি অবজেক্টে যাবেন, তারপরে এখান থেকে পাথ অপশন থেকে অফসেট পাতে যাবেন। তো এবার হচ্ছে আপনি এখান থেকে এখানে দেখবেন যে আপনি যখন অফসেট পাত করতে যাবেন, ইঞ্চিতে করলে আপনি এটাকে মিলাতে পারেন না অনেক সময়। তো সেক্ষেত্রে আপনি এটাকে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে পিক্সেল করে নেবেন, তাইলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি আবারও এখান থেকে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, তারপর অফসেট পাতে গেলাম। এবার আমরা এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি এটাকে -10 করে রেখেছি, আপনার এখানে +10 থাকতে পারে। তো এই যে ভিতরের যে ছোট একটা অংশ দেখা যায়, এটাকে কিন্তু আমরা মাইনাস করে নিলাম। তো এরপর আমি ওকে করে দিলাম। এখন এখানে কিন্তু আমাদের দুইটা শেপ, একটা হচ্ছে ছোট এবং একটা হচ্ছে বড়। তা আমি Ctrl Z দিয়ে নিচ্ছি। এখন এই যে ছোট অংশটা আছে, এটাকে হচ্ছে আমরা স্ট্রোক কালারে নিয়ে আসবো এবং এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে দিব। তো হোয়াইট কালারটা দিয়ে দেওয়ার পর আমি প্রয়োজন অনুযায়ী স্ট্রোকটাকে আরেকটু বাড়ায় নিলাম। এখন এই যে ড্যাশ লাইনগুলি, এই ড্যাশ লাইনগুলি তৈরি করার জন্য প্রথমে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, তারপর স্ট্রোকের উপর ক্লিক দিবেন, তারপর এখান থেকে ড্যাশ লাইনে ক্লিক করবেন। ড্যাশ লাইনে ক্লিক করার পর আপনি এখান থেকে এই সংখ্যাটাকে যত কমাই দিবেন, এখানে তত ড্যাশ লাইনগুলি বেশি হবে। আবার যখন বাড়িয়ে দিবেন তখন এখানে ডট ডট বা ড্যাশ লাইনগুলি খুবই কম হবে। তো আমার এখান থেকে 6 পিটি আছে, আমি এতটুকুই রাখছি। দেন দেখেন ড্যাশ লাইনগুলি তৈরি হয়ে গেল। তারপর এখান থেকে যদি আপনি এটাকে মোটা করতে চান, মোটা করতে পারবেন। আবার যদি আপনি চিকন করতে চান, সেক্ষেত্রে কিন্তু চিকনও করতে পারবেন। তো এবার এখানে আমি এই স্টকে ক্লিক করে আমি সবগুলো একটু রাউন্ড করে দিচ্ছি, তাহলে দেখতে আরও ভালো লাগবে। ওকে, তো এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা একটু মিডল লাইনটা করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখন এখানে আমাদের কিন্তু বেশ কিছু কাজ না বা আহামরি কোনো কাজ নেই। আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আমি যদি চাই প্রতিদিন আমি এরকম 500 হ্যাংটেগ তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই আমার। কারণ এই কাজগুলি এতটাই ইজি এবং এই কাজগুলি করে কিন্তু গার্মেন্টসে মানুষ গ্রাফিক ডিজাইনার হিসেবে বিশেষ করে এই হ্যাংটেগগুলি তৈরি করে। তো এই হ্যাংটেগগুলি তৈরি করে যদি আপনি 30-35 হাজার টাকা ইনকাম করেন, আপনার কোনো প্যারাও থাকলো না, দেন আপনি অনায়াসে এগুলি করতেও পারলেন। যাই হোক, তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে লেখাগুলি লিখে নিয়েছি, এগুলিকে সেট করব। তো প্রথমে আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পর আমি এখান থেকে SUPER, তো আমি সুপার লেখাটাকে একটা জায়গায় লিখলাম। তারপর এখান থেকে আমি টাইপ টুলে গিয়ে আবারও SSALE সুপার সেল লিখলাম। তারপর এখানে আমি আপ টু 50% অফ লিখেছি, আমি সেটাও লিখে নিচ্ছি। আপ টু ইন্টার দিয়ে 50%, তারপর আবারও ইন্টার দিয়ে আমি অফ লিখলাম। এখন এগুলিকে সাজাতে হবে সুন্দর করে। তা আমরা এখানে যে ফন্টগুলি ব্যবহার করেছি সেই ফন্টগুলি আমি সেট করছি। আমি একটু জুম করে কাজ করছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি এটাকে এখানে এনে আমি একটু ছোট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ফন্টটাকে একটু পরিবর্তন করব। তো ফন্টগুলি হচ্ছে আপনি একটু সুন্দর সুন্দর দেখে ফন্ট ব্যবহার করতে হবে। এখানে দেখেন এই ফন্টটা আমি একটু বোল্ড করে এই ফন্টটাকে এখানে সেট করব। তো আমি এটাকে এখানে দিয়ে আমি একটু বড় করে দিয়ে এটাকে হোয়াইট কালার করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি এখানে এই যে সেল যে লেখাটা আছে, এই সেল লেখাটাকে একটু স্টাইলিশ করে নিচ্ছি। আমি আবারও এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করছি, এটাকে একটু বড় করে নিয়ে বুঝতে সুবিধা হবে। এবার আমরা আপ আর ডাউন অ্যারো কি চেপে আমরা এই ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারবো। তো ফন্টের স্টাইলটা যদি আমরা একটু পরিবর্তন করি, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তা আমরা এখান থেকে এই ফন্টটাকে ব্যবহার করছি। আমি এটাকে হচ্ছে একদম মাঝখানে রাখবো। আর এখানে আরেকটা কাজ করব, আমরা এই অ্যাসটাকে আরেকটু বড় করে দিব। তো এটার জন্য আমরা টাইপ টুল থেকে এই যে টাচ টাইপ টুল, এটাকে সিলেক্ট করে এখানে নর্মাল একটা ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাসটাকে আরেকটু বড় করে দিলাম। তারপর এটাকে
আমি আরেকটু উপরের দিকে তুলে নিচ্ছি এবং এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দেব। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি যেটা দেখিয়েছি সেটাই করছি। জাস্ট আপনার এখানে কালার কম্বিনেশন ঠিক রেখে আপনার ডিজাইন সুন্দর করতে পারলেই হলো। এবার এখান থেকে আমি আবারও টাইপ টুলটাকে সিলেক্ট করে আমাদের এই যে 50%টা রয়েছে এটাকে আমি বোল্ড করব। তারপর এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু বড় করব এবং এখানে যে 50% যে কথাটা রয়েছে এটাকে আমি একটু বড় করব। বড় করলে আমাদের এই দুইটা একটু চিকন থাকবে এবং এটা একটু মোটা থাকবে, দেখতেও ভালো লাগবে। তারপর আমি হচ্ছে অল্টার ধরে আপ অ্যারো কি চেপে আমাদের এই ডিজাইনের যে গ্যাপগুলি রয়েছে সেগুলি একদম কাছাকাছি নিয়ে গেলাম। তারপর এই লেখাটাকে সিলেক্ট করে অ্যালাইনটাকে মিডল অ্যালাইন করে দেব। ওকে, আমি এখন হচ্ছে এইখানে সবচাইতে বেশি যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে এইরকম গোল সার্কেল করে। তা আমি এখান থেকে ইলিপস টুলে যাব, তারপর এখান থেকে ধরেন অল্টার শিফট ধরে আমি প্রয়োজন অনুযায়ী এখানে একটা শেপ নিয়ে নিলাম। তারপর এখানে আপনি যে কোনো একটা কালার ব্যবহার করতে পারেন, আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, যেহেতু এটাই মেইন আমাদের স্লোগান, সেক্ষেত্রে আমি এটাকে রাখছি এবং এখান থেকে এটাকে ছোট করে তারপর একদম মাঝখানে বসিয়ে দিব। ওকে, তো এখন হচ্ছে আমাদের এখানে সব কিছুই কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? এখন আমরা এখান থেকে এই যে লেখাগুলি রয়েছে এগুলিকে বড় ছোট করতে পারি। তারপর এখানে চাইলে আপনি যদি ইয়েলো কালারের স্টকটাকে একটা কালার দিতে চান সেক্ষেত্রে কালার দিতে পারেন সৌন্দর্য বাড়ানোর জন্য। আমি নর্মালি এই কালারটাই দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের এই যে হ্যাংট্যাগের একটা কাটা অংশ রয়েছে, এটাও আমরা দিয়ে দিচ্ছি। ডিজাইন অবশ্যই ডিজাইন যা দরকার পড়ে সব কিছু দিয়ে আপনি একটা সুন্দর ডিজাইন তৈরি করবেন। তো এবার আমরা স্টকটাকে অফ করে দিচ্ছি, ফিল্ডটাতে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে এগুলিকে ডিলিট করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের হ্যাংট্যাগের কাজ। তো দেখেন কত সহজে একটা হ্যাংট্যাগের ডিজাইন আমরা তৈরি করে ফেললাম। এখন এইখানে মূল বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি সেক্ষেত্রে হয়তো বা আমার এখানে দেখাইতে 10 মিনিট 12 মিনিট বা এই হ্যাংট্যাগ কি, এখান থেকে কিভাবে ইনকাম হয় বা কাজগুলি কিভাবে করবেন এগুলি বুঝাইতে কিন্তু আমার 12 মিনিট সময় লেগেছে। বাট এই ডিজাইনগুলি কিন্তু আপনারা প্রত্যেকে একদম ইজিতে করতে পারবেন। আমি জানি আমার চ্যানেল থেকে যারা ভিডিওগুলি দেখেন তাদের জন্য এই ডিজাইনটা কোনো ব্যাপারই না, কারণ আমি এমনভাবে আপনাদেরকে বেসিক থেকে শিখায় আসছি যে এই ডিজাইন আপনার কাছে কোনো ব্যাপারই না। তো এখন কথা হচ্ছে আপনার কাছে যদি এই ডিজাইনগুলি একদমই ইজি মনে হয় বা এই ডিজাইনগুলি আপনি পারেন বা এই ধরনের ডিজাইন যদি আমার কাছ থেকে আরও টিউটোরিয়াল হিসেবে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ডিজাইনগুলি যাদের আইডিয়া মোটামুটি আছে এবং মোটামুটি এইচএসসি পাস করেছেন, একটা সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে আমি বলবো আপনি আজকেই কোনো একটা গার্মেন্টসে গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করতে পারেন এবং অবশ্যই আপনি সিভি ড্রপ করতে পারেন, কারণ এগুলি আমারই কোনো কাজ না। আপনি এই কাজগুলি করে কিন্তু 20 থেকে 25 হাজার টাকা অনায়াসে আপনি গার্মেন্টস থেকে আপনি স্যালারি হিসেবে পাবেন। তো সেইখানে আপনি দেখা গেছে যে সকাল 10টা থেকে বিকাল 5টা বা 8টা পর্যন্ত কাজ করার পরেও কিন্তু আপনি এই বিষয়গুলি নিয়েও আবার ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে এইগুলি ফ্রিল্যান্সিংয়ের চাহিদা খুব কম, কারণ হচ্ছে আপনার চাহিদা একেবারে যে নাই ওই রকম না, চাহিদা অনেক রয়েছে। বাট এইগুলি বিশেষ করে যাদের গার্মেন্টস রয়েছে তারা একজন ডিজাইনার একদম নিয়োগ দিয়ে দেয়, আই মিন তারা একদম পার্মানেন্টলি একজন গ্রাফিক ডিজাইনার তাদের গার্মেন্টসের জন্য নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের যদি জব করতে চান তাইলে আপনি এই কাজগুলি করতে পারেন, আর যদি এই বিষয়গুলি নিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়েও কাজ করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। তবে এখানে বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে এই কাজগুলি তাদের সাথে একদম আপনি কন্ট্যাক্টভাবে হয়ে যাবে। যেমন তাদের একটা গার্মেন্টস আছে, আপনার যত ধরনের হ্যাংট্যাগ তাদের লাগবে সে আপনাকে দিয়ে দিবে যে এই মডেলের বা এই ডিজাইনের একটা হ্যাংট্যাগ তৈরি করে দেন। বা এখানে হচ্ছে আপনাকে তখন যেই কাজটা করতে হবে যে এই যে ধরেন আমি এই ফরম্যাটটাকে কাজ করে নিলাম,
ঠিক আছে, এখন এই ফরম্যাটটাকে আমি সেভ করে নিলাম। এখন এইখানে জাস্ট আপনাদেরকে যে কাজগুলি করতে হবে, এইখানে এই 50%-এর জায়গায় 5% হইতে পারে, 10% হইতে পারে, 20% হইতে পারে, জাস্ট এই পার্সেন্টেজ পরিবর্তন হবে। ঠিক আছে, এবং এখানে হ্যাংট্যাগের যে মডেলগুলি রয়েছে সব কিন্তু একই মডেলের। জাস্ট আপনি একবার হ্যাংট্যাগগুলি বানানোর পরে এখানে জাস্ট আপনি এডিট করলেই হয়ে যাবে, এছাড়া আর কিছুই না। তো সেক্ষেত্রে আপনি যদি গার্মেন্টস সেক্টরে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে এই হ্যাংট্যাগ ডিজাইনগুলি তৈরি করে আপনি একদম অনায়াসে 20 থেকে 25 হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এক্সপার্ট হইতে হবে, এবং এই ডিজাইনগুলি খুবই সহজ মনে হয় দেখে যে আপনি একেবারে কোনো কিছু না পেরেই কোনো জায়গায় আপনি সিভি ড্রপ করবেন, ওই রকমও না বিষয়টা। অবশ্যই ভালোভাবে জানবেন, তারপর যদি আপনি এই জিনিসগুলি জানা থাকে তাহলে অবশ্যই গার্মেন্টসে গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন হতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে যদি আপনাদের মনে হয় যে না হ্যাংট্যাগের বিষয়টাও জানা দরকার, বা হ্যাংট্যাগ যদি আমরা জেনে রাখি তাহলে তো আমাদের কোনো ক্ষতি নাই। যদি কখনো আমরা গার্মেন্টসের গ্রাফিক ডিজাইনার হিসেবে এই হ্যাংট্যাগ ডিজাইন বানানোর জন্য একটা জব পেয়ে যাই, সেক্ষেত্রে তো আমাদের খারাপ না। তো অবশ্যই প্রত্যেকটা কাজই আপনাদের জেনে রাখা ভালো। যদি পরবর্তীতে এই হ্যাংট্যাগের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।